কলকাতার পাবলিকদের একটা নতুন জব হয়েছে, ফুড ব্লগিং। এ শালা আজব ক্রিয়েচার। সকালবেলা মাকে উঠে বলছে, মা সকাল সকাল রান্না করে দিও, আমি কিন্তু বেরোবো। মা বলছে, কোথায় বেরোবি? এই নন্দিনীদের রান্না দেখাতে। আরে বাবা, সকালবেলা যে মা উঠে রান্নাটা করে দেখাচ্ছে সেটা লোককে দেখা? এই 25 বছর ধরে মায়ের রান্না হাতে খেয়ে গেলি, সকালবেলা উঠে মা ঘরের কাজ করে, রান্নাঘরে পরিষ্কার করে, বাসন মেজে, বাজার করে তোকে খাওয়াচ্ছে, সেটা দেখার সময় হয় না। তুই নন্দিনীদের রান্না দেখাতে যাচ্ছিস? আরে বেটা, উনি তো অফিস করছে, উনি তো হোটেল করছে, একটা ব্যবসা করছে, করুক না। এই দাদার খিচুড়ি, ওই দাদার বেগুন পোড়া, এই দুই বোনের বিরিয়ানি। কেন ভাই? বাবা সকালবেলায় বাজার যায়, বাবার পিছে পিছে কোনোদিন বাজার গিয়ে দেখ না, বাজার করতে কেমন লাগে। আমি তো যাই না, আমি করিও না, আমি অন্যের গুণগান গাই না। নিজের মা বাপেরটা গাইতে না পারিস তো চুপ থাক, অন্যেরটা কেন গাইছিস? বাবা অটো চালাচ্ছে, বাবা ভ্যান চালাচ্ছে, আর ছেলে ছেঁড়া প্যান্ট পরে নাচিয়ে বেড়াচ্ছে। কি নাচিয়ে বেড়াচ্ছে বোঝো? কলকাতার মহিলারা তো এখন তো বাবা, কলকাতার তো আবার এই দাদা, হ্যান্ডসাম দাদা আর ডান্সিং দিদি। বাবা ওদিকে স্বাস্থ্যসাথীর কার্ডে চিকিৎসা করিয়ে বেড়াচ্ছে, আর মেয়ে ওদিকে কোমর নাচিয়ে বেড়াচ্ছে রাস্তায় ট্রেনে ট্রেনে ঘুরে ঘুরে। মা অসুস্থ থাকলে বাবা বাড়িতে রান্না করে, কোনোদিন ওটা ফুড ব্লগ কর। দেখা যায় বাবা ছোটবেলা থেকে কি করে বড় করেছে, মা কি করে করে ছোটবেলা থেকে তোর কাজগুলো করে। রাস্তার লোকের রান্না দেখিয়ে বেচছিস, আর কি অন্যের লোকের রান্না দেখতে যাচ্ছে, গালি খাচ্ছে। আরে এ কি রে, কুকুরের মতো খাই খাই করে তাড়িয়ে দিচ্ছে। ও দাঁড়িয়ে দাঁড়িয়ে ক্যামেরা করছে, ভিডিও করছে। নন্দিনী দি একটু গালি দাও না, আমার ফ্লুটটা, আমার ব্লগটা একটু হিট হয়ে যায়। এটা তো মানুষ, তো বাঙালি আছে, সালা মেরুদণ্ড নেই। লোকজনের গালি খেতে যাচ্ছিস, সকাল সকাল মা উঠে রান্না করে দিচ্ছে, ওই সেই খাওয়া দাওয়া খেয়ে দে অন্য লোকের গালি খেতে যাচ্ছিস কেন বাবা? এটা কাজ কর, চাকরি বাকরি কর। এই চাকরির কথা বলছি, এই যে চাকরির জন্য লোকগুলো 2 বছর প্রায় হতে চললো রাস্তায় বসে আছে, ওদের নিয়ে ব্লগ কর না। এই বাংলা, তোরা কলকাতার যতগুলো মাল, এই সারাদিনে এই ফুচকাওয়ালার সামনে, এই তো মিশাওয়ালার সামনে, এই মাখা কাকার সামনে, এই নন্দিনীর সামনে, এই কাকার সামনে, ওই কাকুর সামনে, ছেঁড়া পাউডার সামনে, এই রুমালি রুটির সামনে দাঁড়িয়ে থাকিস। এই বাংলার লোকগুলো রাস্তার মধ্যে রোদের মধ্যে বসে আছে, ঈদ নেই, দুর্গাপুজো নেই, হ্যাঁ, দিওয়ালি নেই, ভাইফোঁটা নেই, রাখি নেই, রাস্তায় বসে আছে। একবার ব্লক কর না, ওদের নিয়ে দেখা না সারাদিন কি খায় লোকগুলো, কি করে আসে, বাড়িটা কি করে চলছে। চাকরি হয়নি তো ওদের বাড়িতে, হয়তো রান্নাও হয় না, দেখা না। আরেকটা পেয়েছিস রানু মণ্ডল, তার বাড়িতে গিয়ে সারাদিন অত্যাচার করিস। আরে মহিলার তো মাথার গন্ডগোল, তোর তো মাথায় গন্ডগোল নেই, তোরা তো চালাক। ভাদাইম্মা মাল, ভাদাইম্মা বুঝিস? আমরা কি বলি, আমরা নর্থ বেঙ্গলের লোকরা ভাদাইম্মা কাকে বলি? যারা কাজ করে না, অন্যের ঘাড়ে চেপে খায়, কিছু করতে পারে না। তোরা ফুড ব্লগার মালগুলো হচ্ছে সেরকম। আর এখানে শাহজাহান ঘরে ঢুকে মা তুলে নিচ্ছে, বোন তুলে নিচ্ছে, বৌদি তুলে নিচ্ছে, আর ছেলের মাথা ব্যথা গেছে না, বেগুন সুন্দরীটা কি করে বানাবো বলো তো? আচ্ছা 100 টাকায় 2 পিস মটন কি করে দিচ্ছ? আরে শালা, তোর বাবা তোকে কি করে পালছে সেটা দেখেছিস? হ্যাঁ, মাসের শেষে বাবার কাছে টাকা থাকে না, কিন্তু বাড়িতে রোববার মাংসটা আনে কি করে সেটা ভেবে দেখেছিস? আর অত যদি ক্ষমতা থাকতো, একটা চপের দোকান নিজে, তোর দিদিরা বলে দিয়েছে চপ শিল্প, একটা চপের দোকান নিজে খুঁজে বস। গলায় টিন নিয়ে বেরোবি, দিদি বলে দিয়েছে। ঝালমুড়ি বেচতে বেচতে অন্যের ফুড ব্লগে করবি, নিজের ঝালমুড়িটা বেচবি। বাপের পয়সা বাপের হোটেলে খেয়ে অন্যের হোটেলের প্রচার করে বেড়াচ্ছিস, তাহলে লজ্জা উচিত।